ষাঁড়ের লড়াইয়ের খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? ষাঁড়ের লড়াইয়ের খেলা আমাদের দেশে ষাঁড়ের লড়াই হয় অনেক এলাকাতে। চট্টগ্রামে, কক্সবাজারের দিকে একটু বেশি হয়, অন্যান্য এলাকাতেও হতে পারে। ষাঁড়ের লড়াই সম্পর্কে আপনারা টুকটাক জানেন যে একটা গরুর সাথে অন্য গরুর লড়াই লাগাই দেওয়া হয়। লড়াই যাতে জমজমাট হয় সেজন্য লাল কাপড় দিয়ে আরো বিভিন্ন প্রক্রিয়া দিয়ে তাদেরকে নানাভাবে উত্তেজিত করে তোলা হয়, খেপিয়ে তোলা হয়, যাতে করে প্রতিপক্ষ ষাঁড়কে আক্রমণ করতে পারে। ষাঁড়ের লড়াইয়ে কি হয়, এক ষাঁড় অন্য ষাঁড়কে তার শিং দিয়ে আঘাত করে কখনো রক্তাক্ত করে, কখনো আহত করে, কখনো হয়তো মেরেও ফেলে। একটা ষাঁড়ের আঘাতে আরেকটা ষাঁড় রক্তাক্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, হয়তো মৃত্যুর কোটে ঢলে পড়ছে, আর আমরা সেটা দেখে হাসি পাচ্ছি, হাসি এবং বিনোদন করছি, আমরা মজা নিচ্ছি, আমরা সেটাকে আপনার আনন্দের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি। এটা কোনো সভ্য, এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই খেলা হারাম, এই খেলা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। মানুষ তো বটেই, আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদের প্রতি পর্যন্ত ইহসান করা, অনুগ্রহ করাকে ফরজ করে দিয়েছে। অতএব কোন পশু যদি তোমরা জবে করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, তোমরা ভালো করে চাকুকে ধার দিবে, কারণ চাকু যদি ভালো করে ধার দেওয়া হয় তাহলে পশু খুব দ্রুততার সাথে জবে হয়ে যাবে। অযথা ধোতা, ভোতা এবং কম ধারওয়ালা ছুরি দিয়ে, চাকু দিয়ে তাকে জবে করলে বিনা কারণে তাকে অনেক সময় ধরে কষ্ট দেওয়া হবে। এই জায়গায় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি রহম করতে বলেছেন। একজন সাহাবী একটা পাখি ধরে নিয়ে এসেছেন, ওই পাখির বাচ্চাগুলো আরেক জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাকে ভৎসনা করেছেন এবং তাকে বলেছেন এগুলোকে রেখে দিয়ে আসতে, কারণ বাচ্চা এবং মা দুই জায়গায় হওয়ার কারণে তাদের কষ্টের কারণ হবে, এটা তাদের প্রতি নির্মমতা হবে। অতএব ষাঁড়ের লড়াইয়ের মধ্যে এরকম নিষ্ঠুর, এরকম নির্মম, এরকম বর্বর কাজ, এটা কোনো আমাদের সংস্কৃতি হতে পারে? বিভিন্ন পত্রিকা বলে ষাঁড়ের লড়াই এটা আমাদের নাকি ঐতিহ্য, এটা নাকি আমাদের সংস্কৃতি। না, এটা আমাদের ঐতিহ্য না, এটা আমাদের সমাজের কুসংস্কার। এটা আমাদের সমাজের কি কুসংস্কার। এ ধরনের বর্বর এবং এ ধরনের অযৌক্তিক